প্রায় ২ বছর স্থগিত থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। দেশটির নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন যে আবেদন শুরু হবে ২৮ জুন থেকে। প্রাথমিকভাবে ঢাকা এবং ৪টি বিভাগীয় শহরে শুরু হবে কার্যক্রম। পর্যায়ক্রমে চালু হবে সব সেন্টার। বহাল থাকবে মেডিকেল ভিসাও। বাংলাদেশে এসেছেন সপ্তাহ দুয়েক আগে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করলেন পরিচয়পত্র। ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বঙ্গভবনে গেলে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে ভারতের রাষ্ট্রপতির ও নেতৃত্বের শুভেচ্ছা পৌঁছে দেন নতুন হাই কমিশনার। অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের। পরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা সেন্টার পরিদর্শন করেন হাই কমিশনার ত্রিবেদী। সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বাংলাদেশিদের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালুর। প্রায় ২ বছর স্থগিত রাখার পর এই ঘোষণা এলো। I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. আগামী ২৮ জুন থেকে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়া যাবে। দীনেশ ত্রিবেদী জানান, পর্যায়ক্রমে অন্যান্য শহরের ভিসা সেন্টারগুলোতেও এই কার্যক্রম চালু হবে। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে। কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে সরকার বদল। সে সময় কয়েক জেলায় ভারতীয় হাইকমিশন ঘিরে বিক্ষোভের প্রেক্ষাপটে ট্যুরিস্ট ভিসা সাময়িকভাবে বন্ধ করে দেয় নয়াদিল্লি। যদিও চিকিৎসা ও জরুরি ভিসা চালু ছিল। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।